उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है पस्ते दिलाले कुरानी। আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ একটু দেখা দাও। বলছে না, বলে আল্লাহ আমি কল দিলে তুমি কল রিসিভ করো। ওগো মালিক, শুধু কলে হবে না, একটু দিদার দাও, দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে নজর কর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে আল্লাহর কুদরত দেখেছেন। কথা কোন ঠিক কিনা? এটা দেখা যায় না, দেখা যায় না, দুনিয়ায় দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। না দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঠিক কিনা? আল্লাহকে দেখেছি, না দেখে বিশ্বাস স্থাপন করেছি। গোলাম যখন জমিন থেকে বলে রব আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন মালায়েকার সরদার হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার গোলাম আমায় দেখে নাই কিন্তু আমায় স্বীকার করে নিছে। দেখ জবান খুলে কেমনে কয় রবকে। জোরে রবকে, আরো জোরে রবকে, জোরে বলো রবকে। হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দেখ আমার গোলাম আমায় দেখে নাই, না দেখে আমার প্রতি ঈমান এনেছে, স্বীকার করেছে আমি রব আল্লাহ, আমি তার খালেক, আমি তার মালিক, আমি তার স্রষ্টা, আমি তার রিজিক দৌলত সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম আল্লাহ বলে যখন ডাক দেয় তখন আমি আল্লাহ পাকের কুদরতি তে আল্লাহ রাব্বুল আলামিনের জোশ উঠা যায়। প্রশংসা করব কার? জোরে বলেন কার? আমার রব কয়জন? কে সে? আরো জোরে, কে সে? আঙ্গুলটা দাঁড় করে, এই যে শাহাদাত আঙ্গুল দাঁড় করিয়ে বলেন, আমার রবকে। আরো জোরে চিল্লায় বলো রবকে। কোন বাতিল, কোন পরাশক্তি, কোন ইহুদ নাসারা যদি, কোন বেঈমান নাস্তিক যদি আমার রবের বিরুদ্ধে কথা বলে, আমরা বসে থাকবো? কথা বলে না বসে থাকবো? আমাদের রবকে। ভয় পাই কাকে? আরো জোরে, ভয় পাই কাকে? আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমার নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পরিচয় দেন। আমার ক্ষমতা, আমার বাহাদুরি জানো কত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ আমরা ক্ষমতা দেখে জানো আমার ক্ষমতা কত? কথা বলা। দুনিয়ার মানুষ ক্ষমতা দেখায় জানো আমার বংশের মর্যাদা কত? দুনিয়ার মানুষ ক্ষমতা দেখায় জানো আমার পাওয়ার কত? আমার আল্লাহ বলেন, তোরা সব ছোট। আমার আগে আব্দুল্লাহ মামুন সাহেব বয়ান করেছেন, আমরা গোলামের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা কত জানিস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা আসমান জমিনের ক্ষমতা কার হাতে? আওয়াজ হয় না, জোরে বলো কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন। শুধু এমনটা নয় যে তোদের দুনিয়ার এই খবরই আমার কাছে আছে। আসমানের খবর আছে না নাই? জমিনের খবর আছে না নাই? সমুদ্রের নিচের খবর আছে না নাই? জঙ্গলের ভিতরের খবর আছে না নাই? একেবারে যত যেই জায়গায় যাও সেখানেও আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন, দুনিয়ার মানুষ দিনের বেলায় একরকম দেখে, রাতের বেলায় ভিন্ন রকম দেখে। ঠিক কিনা? দিনের বেলায় টর্চ লাইট ছাড়া চলতে পারে, কিন্তু রাতের বেলায় টর্চ লাইট ছাড়া চলতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টি শক্তির ক্ষমতা জানো? তোমরা যা দেখো না, তোমরা যা দেখো না তাওকে দেখে। আলিমুম
যাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের অন্তরের খবরটাও জানি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহান, তার কুদরত পরিসীম। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসে কি বাসে না? কথা বলেন, বাসে না? আল্লাহ ভালোবাসে না? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের হালকায় আনে। কথা বলে না? আল্লাহ পাক যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তারই মসজিদে নেয়। আমার আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ মাহফিলে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রিলেশন আর কালেকশন হয় এই সমস্ত দিনই হালকা, দিনই মজলিসে। কিছুক্ষণের জন্য হলেও আমরা আল্লাহর নাম নিছি, ঠিক কিনা? রবকে, জোরে রবকে দেখেছি, আল্লাহকে। বলেন না, এই যে পিছনে বাইরে মনে দেখছেন, আল্লাহকে দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है पस्ते दिलाले कुरानी। আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ একটু দেখা দাও। বলছে না? বলে আল্লাহ আমি কল দিলে তুমি কল রিসিভ করো। ওগো মালিক, শুধু কলে হবে না, একটু দিদার দাও, দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে নজর কর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে আল্লাহর কুদরত দেখেছেন। কথা কোন ঠিক কিনা? এটা দেখা যায় না, দেখা যায় না, দুনিয়ায় দেখা যায় না। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। না দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঠিক কিনা? আল্লাহকে দেখেছি, না দেখে বিশ্বাস স্থাপন করেছি। গোলাম যখন জমিন থেকে বলে রব আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকার সরদার হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার গোলাম আমায় দেখে নাই, কিন্তু আমায় স্বীকার করে নিছে। দেখ জবান খুলে কেমনে কয় রবকে। জোরে রবকে, আরো জোরে রবকে, জোরে বলো রবকে। হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দেখ আমার গোলাম আমায় দেখে নাই, না দেখে আমার প্রতি ঈমান এনেছে, স্বীকার করেছে আমি রব আল্লাহ, আমি তার খালেক, আমি তার মালিক, আমি তার স্রষ্টা, আমি তার রিজিক দৌলত সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম আল্লাহ বলে যখন ডাক দেয় তখন আমি আল্লাহ পাকের কুদরতি তে আল্লাহ রাব্বুল আলামিনের জোশ উঠা যায়। দুনিয়ার সমাজের মধ্যে আমরা দেখি সন্তান যখন ছোট ছোট বাচ্চা যখন জমিন থেকে মা বলে ডাকে, দেখবেন কোনো মা ঘরের মধ্যে বসে থাকে না, দৌড়ায় এসে বলে বাজান কি হয়েছে, ঠিক কিনা বলে? ছোট মাসুম সবে মাত্র হাঁটা শিখছে, সবে মাত্র বলা শিখছে, সবে মাত্র সে বলা শিখেছে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে। আর মার বাবার ডাক শোনার জন্য মা বাবা দৌড়া সন্তানের কাছে গিয়ে বলে বেটা কি হয়েছে বলো, দৌড়ায়া যায়, খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। আমার বাজানের মুখ থেকে আজকে মা শব্দ বের হয়েছে, আমার বাজানের মুখ থেকে আজকে বাবা শব্দ বের হয়েছে। কথা বলেন না? এলাকার মানুষের কাছে বলে, বন্ধুর কাছে বলে, ভাইয়ের কাছে বলে, বাবার কাছে ফোন দিয়ে বলে, মায়ের কাছে ফোন দিয়ে বলে, মাগো আজকে তোমার নাতি আমারে মা মা কয়ে ডাক দিছে। কথা বলেন না? আজকে তোমার নাতি আমারে বাবা বাবা বলে ডাক দিছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মায়ের কলিজায় যেমন মোহাব্বত লাগে, মায়ের কলিজায় যেমন মায়া লাগে, দুনিয়ার জমিন থেকে যখন কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাকের ইজ্জতের মধ্যে নাড়াচাড়া দিয়ে উঠে আল্লাহু আকবার। বলেন না রবকে? ওই আল্লাহ চায় না আমরা জাহান্নামী হই। কথা ঠিক কিনা? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদের বানিয়েছে না জান্নাত? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাতে যাবেন কে কে? হাত তোলে। নারায়ে তাকবীর। ইচ্ছা আছে তো যাওয়ার? ইচ্ছা আছে? নারায়ে তাকবীর। হাত নামান।
আল্লাহ আমাদের জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে সহজে বুঝবেন। দেখবেন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণের কষ্টের কারণে শুধুমাত্র সন্তান যখন রোদ্রে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, সন্তানরে মা ডাইকে আনে, এই আয় বাবা আয়, গড়ে আয়, বাইরে খেলিস না, এত খেলতে হয় না বাবা, জ্বর আসবে, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, জ্বর আসলে অসুস্থতা মার হবে না সন্তানের? সন্তানের, মায়ের না। কিন্তু কষ্ট বেশি কার? কেন? গর্ভে ধরার কষ্ট। কথা বলে না। কিসের কষ্ট? গর্ভে ধরার কষ্টের কারণে মা সহ্য হয় না। সন্তান যখন রোদ্রে খেলাধুলা করে, ডাইকা ঘরে নিয়ে আসে, বলে বাবা এত খেলাধুলা করিস না, জলদি করে ঘরে চলে আয়, নাই তো তোর জ্বর আসবে, তোর ঠান্ডা কাশি লাগবে, এত পুকুরে সাঁতরাইস না, বলে কি বলে না? চিন্তা করে দেখেন, দুনিয়ার শুধু জন্মের গর্ভের কষ্টের কারণে মা যদি সন্তানের জন্য এত ব্যতিব্যস্ত হয়, যে মালিক আপনায় আমায় বানিয়েছে, বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ বলেন মাফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমায় অস্তিত্ব দান করেছি। তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমায় অস্তিত্ব দিয়েছি। এমন একটা জিনিস থেকে আমি আল্লাহ তোমায় বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জিনিস থেকে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কোন উল্লেখযোগ্য বস্তু থেকে আমি আল্লাহ তোমায় বানাই নাই। নাপাক একটা নুতফা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। চিন্তা করে দেখেন, বানানেওয়ালা কে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যদি জাহান্নামে চলে যায়, আমার গোলাম যদি জাহান্নামে চলে যায়, মায়া কার হবে? কথা বলে না, মায়া কার? দুনিয়ার মা যদি তার সন্তানকে গর্ভে থাকার কারণে, মা যদি সন্তানের অসুস্থতা সহ্য করতে না পারে, সন্তান অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য দেখবেন মা তার অলংকার বিক্রি করে দেয়, দামি শাড়ি বিক্রি করে দেয়, বাবা তার গাড়ি বিক্রি করে দেয়, বাড়ি বিক্রি করে দেয়, জায়গা জমি বিক্রি করে দিয়ে হলেও সন্তানকে সুস্থ করার পিছনে লেগে যায়। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যার দিলের মধ্যে লক্ষ 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 কোটি গুণ মায়ের চাইতে, বাবার চাইতে মহব্বত, ওই মালিক তার গোলামকে জাহান্নামে নয় জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বাহানা খুঁজা খুঁজা তারে সেদিন জান্নাতে দিয়ে দিবে। সন্তান অপরাধ করলে মা ক্ষমা করে কিনা? বাবা করে কিনা? তা আল্লাহ করবে না? কথা বলেন। সন্তান অপরাধ করলে মা ক্ষমা করে, বাবা ক্ষমা করে, আল্লাহও ক্ষমা করবে। দেখবেন সন্তানের জন্য বাবা মা সবসময় বলে থাকে, বাবা এই রাস্তা দিয়ে যাইস না, এই রাস্তায় ডাকাত আছে, চোর আছে, গাজীপুর যাবি, শহরে যাবি, ভালো বাসে চড়িস, মানুষের সঙ্গে মন্দ আচরণ করিস না, চোর ডাকাতের থেকে সতর্ক থাকবি, বলে কি বলে না? দেখবেন আমাদের গুলিস্তানে মাইক দিয়েও বলে পকেট মাইর হতে সাবধান, দেখেছেন আপনারা? হ্যাঁ, বলে কি বলে না? চোর ডাকাত থেকে সাবধান এরকম বলে, পকেট মাইর থেকে সাবধান এরকম বলতে থাকে। তো সতর্ক করে দেয়, মাও সতর্ক করে, বাবাও করে, বন্ধুরাও বলে, দাদাও বলে, দাদিও বলে, বলে কি বলে না? আমার আল্লাহ সতর্ক করে। সুবহানাল্লাহ বলেন না?